উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের ঘোষণার পর রাজশাহীতে ছড়িয়ে পড়ে আনন্দের ঢেউ। বিশেষ করে গণ অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা রাজপথে দাঁড়িয়ে পথচারী, দোকানদার, রিকশা চালক সহ সবাইকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করে নেন। ওই কিরে, মিষ্টির দোকানে তো ভিড় কেন? ও আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, ওই কারণে ছাত্র জনতাও উল্লাসে মেতে উঠেছে। আবার কিছু পোল্টিবাস নিজেদেরকে দাবি করছে তাদের নাকি অবদানের পেছনে, তাদের কারণেই নাকি এটা করা হয়েছে। আসলে কি তারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগ নিষিদ্ধর পিছনে কারা আসল হিরো সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আর কারা নিজেদেরকে দাবি করতেছে কিন্তু তারা প্রকৃত না। চলুন আগে আমরা দেখব প্রকৃত না কিন্তু তারা দাবি করতেছে তাদের নাকি অবদান। চলুন আমরা দেখে নেই। আজ শনিবার 10 মে 2025 তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা এই আওয়ামী লীগ সরকারের নিষিদ্ধের দাবিতে গত 5 তারিখের পর থেকে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি ভাইরা আমার। তার আজকে সুফল হয়েছে, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। চলুন এবার দেখে নেই আওয়ামী লীগ নিষিদ্ধের পিছনে প্রকৃত অবদান কাদের, আসল হিরো কারা। চলুন এবার দেখে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস গত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে। আমার ভাই আবরার এবং শহীদ আবু আলিফের রক্তের উপর পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কোনো কিন্তু অথবা নেই, আচ্ছা দেখছি এরকম কিছু নেই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আপনারা ভুলে গেলে চলবে না,
আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। ৭১ পরবর্তী সময়ে আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। এই বাকশালী দিয়ে ৩০,০০০ জাসদ কর্মীকে হত্যা করে সারা বাংলাদেশে কসাইতন্ত্র কায়েম করেছে। আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন ৭৪-এর দুর্ভিক্ষে ১৫ লক্ষ মানুষ মারা গিয়েছে। আমরা বারবার করে বলতে চাই, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই। আজকে এখানে যারা আসছে কোনো রাজনৈতিক দল না, অতএব এখানে কোনো দল নেই, কিন্তু বিএনপির মতো একটা গাদ্দারি দল যারা আমাদের ছাত্রের সাথে গাদ্দারি করে, আলেম ওলামাদের সাথে গাদ্দারি করে, দেশের সাথে গাদ্দারি করে, জাতির সাথে গাদ্দারি করে, তারা ক্ষমতার লোভে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না। তারা যদি চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাহলে তো তাদের পোস্ট কমে যাবে। আওয়ামী লীগকে ওরা নিষিদ্ধ না করার ওদের কারণ একটাই, ওরা হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা আওয়ামী লীগতে খাইতে আছে, রাস্তায় চাঁদাবাজি করতে আছে, দোকানপাট লুট করতেছিল। ওরা তো জনগণের জন্য কাজ করে না, মানুষের জন্য কাজ করে না। ওদের টার্গেট দেশ নিয়ে, দেশ কীভাবে আমরা লুট করতে পারবো। 15 বছর খাবার খায় নাই, 15 বছরটা উড়াইতে হবে না। বিএনপি যখন জাতীয় সংসদ নির্বাচনের দাবি করে তখন আওয়ামী লীগের ভোট দরকার হবে, সেজন্য বিএনপি এই রাজপথে নামতে পারছে না। কেন পারছে না? কারণ প্রায় 90% স্বৈরাচার পতনের আন্দোলনের মাধ্যমে সরকার পতন হয়েছিল, কিন্তু বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন আওয়ামী লীগের ভোটের প্রয়োজন হবে, সেজন্য বিএনপি আজকে রাজপথে নামতে পারছে না। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। সেইখান থেকে আমরা চেয়েছিলাম সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের একটা নির্বাচন। সেখান থেকে বাংলাদেশে আপাময় জনসাধারণের প্রতিটা রাজনৈতিক দল কিন্তু এক কাতারে ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে এই যে আন্দোলন, আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনের জায়গায় বিএনপির এখনও কিন্তু নিশ্চুপ, যেটা আমাদেরকে খুবই হতাশ করছে। রুহুল কবির রিজভী সাহেব বলছে যে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে এমন অনেক নেতাকর্মী আছে তাদের সাথে নাকি আসতে চায়। আমার একটা প্রশ্ন, এক বালতি দুধের মধ্যে যদি 1 কোটা বিষ দেন, ওই দুধের কি কোনো দাম থাকবে? বিএনপি যদি এইভাবে যদি আওয়ামী লীগকে যদি প্রমোট করে প্রতিষ্ঠিত করে যদি যদি রাজনীতি করার সুযোগ দেয়, বাংলাদেশের ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ জনগণের পক্ষ থেকে আমার কাছে খুবই হতাশ লাগছে। এইটা বিএনপির রাজনীতি হতে পারে না, এটা বিএনপির দল না। গতকালকে মঈন খান একটা কথা বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমাদের কোনো মত নাই, এটা যারা আন্দোলন করতেছে তারা জানবে। আপনি দোসরের সাথে দাঁড়িয়ে যখন তার শরীরে কথা বলেন আমাদের কাছে কষ্ট দেয়। এই বিএনপির সিনিয়র পার্সন নেতারা আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যখন বাংলাদেশের সকল দলগুলো একত্রিত হয়ে আমরা আন্দোলন চালাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি বিএনপি নামক যে দলটা আছে এদের সিনিয়র পার্সন কিছু নেতারা আওয়ামী লীগের জন্য মায়া কান্না শুরু করেছে। আসলে মূলত আমরা মনে করি, এটা আমার মতামত নয়, এটা বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে আওয়ামী লীগ এবং বিএনপির মুদ্রার এপিঠ ওপিঠ, এদের ভিতরে কোনো পার্থক্য নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ যখন একতাবদ্ধ হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই এই পথ থেকে আমরা রাজপথ আমরা ছাড়বো ইনশাল্লাহ। বিএনপি আসুক আর না আসুক, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ না করে এই রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ।
আছে তাদেরকে জাতি চিনে রাখবে, তাদেরকে জাতি দেখিয়ে দিবে ভবিষ্যতে। বাংলাদেশের জনগণ কোনো প্যাসেজকে ছাড়ে নাই। ভবিষ্যতেও আপনার সেই রূপরেখা নিয়ে আসার জন্য আমলকে ধরে রাখতে চেয়েছিলেন, সেটাও হবে না। আপনারাও নিষিদ্ধ হবেন যদি আমলিগের রূপ নেন। আপনারা যেটা দেখাইছেন সেটা ভালো দেখান নাই। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার খুশিতে সকলে কিন্তু এই মুহূর্তে স্লোগানে উত্তাল এবং আনন্দ মিছিল করছে এবং তারা নিষিদ্ধ স্লোগান দিয়ে আনন্দ করছে। আমরা আপনাদেরকে যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচিতে, এবং সেখানে যারা আছেন তারা কিন্তু সকলেই কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন এবং তারা নিষিদ্ধ স্লোগান এবং আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য তারা যে এতদিন দীর্ঘদিন যাবত তাদের যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং তাদের সেই কর্মসূচি বাস্তবায়নে আজকে যে ক্যাবিনেট মিটিং থেকে উপদেষ্টাদের যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটি এসেছে এবং সেই নিষিদ্ধ চূড়ান্ত সিদ্ধান্ত আসার সাথে সাথে কিন্তু তারা এই মুহূর্তে অবশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটাই হলো বাস্তব প্রমাণ। যে আওয়ামী লীগ এক সময় 16-17 বছর মানুষের উপর জুলুম নির্যাতন কোনো কিছুই বাদ দেন নাই, সবার উপর জুলুম করেছে, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধর একটা সময়ের দাবি ছিল, সেটা এই উপদেষ্টা যারা দায়িত্ব আছে তারা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে নিষিদ্ধ করে, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আর এর পিছনে যারা আসল হিরো তাদেরকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এর পিছনে কারা আসল হিরো আর কারা এখন নতুন করে দাবি করতেছে তারা নাকি আন্দোলন করেছে, আসলে বাস্তবে কিন্তু তাদের সাথে কোনো মিল নাই। আসল হিরো হলো একমাত্র হাসনাত আব্দুল্লাহ। এর পিছনে যারা আন্দোলন করেছে তাদেরকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যারা এই আন্দোলনের পিছনে যারা জড়িত তাদেরকে সাধুবাদ জানাই। আর এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে কে কে খুশি অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ না লিখে যাবেন না।